ইংরেজি পাঠ্যবই সঠিক উচ্চারণে ও সহজে বুঝে পড়ার আসরে সকলকে স্বাগত জানাই। প্রথমে আমরা প্রতিটি বাক্য সঠিক উচ্চারণে পড়ব, তারপর গুরুত্বপূর্ণ শব্দের ও প্রতিটি বাক্যের বাংলা অর্থ জানব। সবশেষে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। চলো শুরু করি। Class 6, Lesson 3. At the railway station. Section A. Read the following passage. নিচের অনুচ্ছেদটি পড়ো। My friend Sajjad and I were sitting at the railway station. I came to see him off. See off. বিদায় জানানো। আমার বন্ধু সাজ্জাদ এবং আমি রেলওয়ে স্টেশনে বসেছিলাম। আমি তাকে বিদায় জানাতে এসেছিলাম। Sajjad was going to Dhaka to his elder sister's house. It was very crowded in the station. Elder. বড়, Crowded. ভিড়পূর্ণ। সাজ্জাদ তার বড় বোনের বাড়িতে ঢাকায় যাচ্ছিল। স্টেশনে খুব ভিড় ছিল। There was a long line of people at the ticket counter. A woman was standing in the queue. Ticket counter. টিকিট করার স্থান। Queue. সারি। টিকিট কাউন্টারের সামনে মানুষের একটি লম্বা লাইন ছিল। একজন মহিলা সারিতে দাঁড়িয়েছিলেন। She was holding her child's hand tightly. Tightly. জোরে। তিনি তার সন্তানের হাত শক্ত করে ধরেছিলেন। A group of young people was talking loudly and drinking tea in front of a tea stall. Group. দল, Loudly. জোরে। Tea stall. চায়ের দোকান। একদল তরুণ একটি চায়ের দোকানের সামনে জোরে কথা বলছিল এবং চা খাচ্ছিল। An old couple was trying to find a quiet place to sit down and rest. Couple. দম্পতি, Quiet. নীরব। Rest. বিশ্রাম। এক বৃদ্ধ দম্পতি বসে বিশ্রাম নেওয়ার জন্য একটি শান্ত জায়গা খুঁজছিলেন। The waiting room was crowded, too. I saw a man who was trying to carry 3 heavy suitcases. Waiting room. অপেক্ষা কক্ষ, Heavy. ভারী। Suitcase. সুটকেস। অপেক্ষাকক্ষেও ভিড় ছিল। আমি একজন মানুষকে দেখলাম যিনি 3টি ভারী সুটকেস বহন করার চেষ্টা করছিলেন। A young lady was sitting on a bench with her luggage at one corner. She was reading a magazine. Bench. বেঞ্চ। Luggage. মালপত্র। Corner. কোণা। Magazine. পত্রিকা। একজন তরুণী এক কোণায় তার মালপত্র নিয়ে একটি বেঞ্চে বসেছিলেন। তিনি একটি পত্রিকা পড়ছিলেন। My friend and I stood near a newspaper stall talking and watching the crowd around. Crowd. ভিড়, আমার বন্ধু এবং আমি একটি সংবাদপত্রের দোকানের কাছে দাঁড়িয়ে কথা বলছিলাম এবং চারপাশের ভিড় দেখছিলাম। Soon my friend's train started to leave. As the train whistled, he picked up his suitcase and we said goodbye to each other. Soon. শীঘ্রই। Whistled. হুইসেল দিল। Goodbye. বিদায়। শীঘ্রই আমার বন্ধু ট্রেন ছাড়তে শুরু করল। ট্রেন হুইসেল দিলে সে তার সুটকেস তুলে নিল এবং আমরা একে অপরকে বিদায় জানালাম। Section A1. Talk about what the speaker saw and did at the railway station. Use your own words. বক্তা রেল স্টেশনে কি দেখেছিল এবং কি করেছিল নিজের ভাষায় বলো। The speaker saw a very crowded railway station and many different people doing different activities. He went there to see his friend off. বক্তা একটি ভিড়পূর্ণ রেলওয়ে স্টেশন এবং অনেক মানুষকে বিভিন্ন কর্মকাণ্ড করতে দেখেছিলেন। তিনি তার বন্ধুকে বিদায় জানাতে সেখানে গিয়েছিলেন। He saw a long line at the ticket counter and a woman standing in the queue holding her child's hand tightly. তিনি টিকিট কাউন্টারের সামনে একটি লম্বা লাইন এবং সারিতে দাঁড়িয়ে থাকা এক মহিলাকে তার সন্তানের হাত শক্তভাবে ধরে থাকতে দেখেছিলেন। He also noticed a group of young people talking loudly and drinking tea in front of a tea stall. তিনি আরও লক্ষ্য করেছিলেন যে একদল তরুণ চায়ের দোকানের সামনে জোরে কথা বলছিল এবং চা খাচ্ছিল। An old couple was trying to find a quiet place to rest, and the waiting room was full of people.
এক বৃদ্ধ দম্পতি বিশ্রাম নেওয়ার জন্য একটি শান্ত জায়গা খুঁজছিলেন এবং অপেক্ষাকক্ষ মানুষে পূর্ণ ছিল। The speaker saw a man carrying 3 heavy suitcases and a young lady sitting on a bench reading a magazine. তিনি একজন মানুষকে 3টি ভারী সুটকেস বহন করতে এবং এক তরুণীকে বেঞ্চে বসে একটি পত্রিকা পড়তে দেখেছিলেন। He stood near a newspaper stall with his friend, talking and watching the crowd. তিনি তার বন্ধুর সঙ্গে একটি সংবাদপত্রের দোকানের কাছে দাঁড়িয়ে কথা বলছিলেন এবং ভিড় দেখছিলেন। When the train started to leave, his friend picked up his suitcase and they said goodbye to each other. যখন ট্রেন ছাড়তে শুরু করল, তার বন্ধু সুটকেস তুলে নিল এবং তারা একে অপরকে বিদায় জানালো। Section A2. Match a word from column A with a word in column B that has an opposite meaning. 1 is done for you. কলাম এ এর শব্দগুলোর সাথে কলাম বি এর বিপরীত অর্থবোধক শব্দগুলো মিলিয়ে দাও। একটি উদাহরণ করে দেওয়া হয়েছে। Answer. See off. বিদায় জানানো। বিপরীত শব্দ। Receive. গ্রহণ করা বা স্বাগত জানানো। Long. লম্বা। Short. ছোট বা খাটো। Quiet. Busy. ব্যস্ত বা কোলাহলপূর্ণ। হেভি ভারী। লাইট হালকা। Pick up. তুলে নেওয়া। Drop. ফেলে দেওয়া বা রেখে যাওয়া। Section A3. Look at the picture below. Talk about what things you see and what are happening. নিচের ছবিটি দেখো। তুমি কি কি জিনিস দেখছো এবং কি কি ঘটছে তা বলো। I see a train standing at the railway station. আমি রেলওয়ে স্টেশনে একটি ট্রেন দাঁড়িয়ে থাকতে দেখি। Many people are getting on and off the train. অনেক মানুষ ট্রেনে উঠছে এবং নামছে। Some passengers are standing near the doors and windows. কিছু যাত্রী দরজা ও জানালার কাছে দাঁড়িয়ে আছে। A porter is carrying luggage on his head. একজন কুলি তার মাথায় মালপত্র বহন করছে। A man is walking with a suitcase in his hand. একজন মানুষ তার হাতে একটি সুটকেস নিয়ে হাঁটছে। A woman is holding a child's hand. একজন মহিলা একটি শিশুর হাত ধরে আছে। Some people are talking to each other. কিছু মানুষ একে অপরের সাথে কথা বলছে। The station is very crowded and busy. স্টেশনটি খুব ভিড়পূর্ণ এবং ব্যস্ত। Everyone is moving quickly. সবাই দ্রুত চলাফেরা করছে। Section A4. Suppose you went to one of the places listed below. Describe what you saw, what were happening and what you did there. 1. A shopping place. 2. A bus station. 3. A fair. ধরো, তুমি নিচের যে কোনো একটি স্থানে গিয়েছিলে। সেখানে তুমি কি দেখেছিলে, কি ঘটছিল এবং তুমি কি করেছিলে তা বর্ণনা করো। 1. একটি বাজার বা শপিং মল। 2. একটি বাস স্টেশন। 3. একটি মেলা। Answer. 1. A shopping place. একটি বাজার বা শপিং মল। I went to a shopping place last week. It was very crowded. আমি গত সপ্তাহে একটি শপিং মলে গিয়েছিলাম। জায়গাটি খুব ভিড়পূর্ণ ছিল। Many people were buying clothes and other things. অনেক মানুষ কাপড় এবং অন্যান্য জিনিস কিনছিল। The shopkeepers were calling the customers. দোকানদাররা ক্রেতাদের ডাকছিল। Some people were standing in line to pay the bills. কিছু মানুষ বিল দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল। I bought a shirt and some snacks. Then I returned home happily. আমি একটি শার্ট এবং কিছু হালকা খাবার কিনেছিলাম। তারপর আমি আনন্দিত হয়ে বাড়ি ফিরে আসি। 2. A bus station. একটি বাস স্টেশন। I went to a bus station to see my uncle off. Many buses were coming and going. আমি আমার চাচাকে বিদায় জানাতে একটি বাস স্টেশনে গিয়েছিলাম। অনেক বাস আসছিল এবং যাচ্ছিল। The passengers were waiting for their buses. যাত্রীরা তাদের বাসের জন্য অপেক্ষা করছিল। Some people were carrying heavy bags. কিছু মানুষ ভারী ব্যাগ বহন করছিল। The ticket counters were busy. টিকিট কাউন্টারগুলো ব্যস্ত ছিল। I helped my uncle get on the bus and said goodbye to him.
আমি আমার চাচাকে বাসে উঠতে সাহায্য করেছিলাম এবং তাকে বিদায় জানিয়েছিলাম। 3. A fair. একটি মেলা। I went to a fair with my friends. আমি আমার বন্ধুদের সাথে একটি মেলায় গিয়েছিলাম। There were many colorful stalls. People were buying toys, sweets, and handmade things. সেখানে অনেক রঙিন স্টল ছিল। মানুষ খেলনা, মিষ্টি এবং হাতে তৈরি জিনিস কিনছিল। Children were riding on the merry-go-round. শিশুরা নাগরদোলায় চড়ছিল। Some people were eating ice cream and chatting. কিছু মানুষ আইসক্রিম খাচ্ছিল এবং আড্ডা দিচ্ছিল। I bought a toy and enjoyed the day very much. আমি একটি খেলনা কিনেছিলাম এবং দিনটি খুব উপভোগ করেছিলাম। That's the end of today's lesson. Thank you very much for being with us.